মাঝখানে আর মাত্র একদিন, এরপর থেকেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। সারা দেশের মতো ভোটের হাওয়ায় এখন তুঙ্গে হাওর বেষ্টিত জনপদ কিশোরগঞ্জ। দীর্ঘ সময় ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন বঞ্চনা, প্রতিনিধিত্ব আর রাজনৈতিক অধিকার নিয়ে নানা প্রশ্ন জমে আছে এ জেলার মানুষের মনে। ভোটের পাশাপাশি গণভোটের ভাবনাও আলোচনায় রয়েছে এই জনপদের মানুষগুলোর। সেই গণভোটের ভাবনা সরাসরি জানতে এখন আমরা চলে যাচ্ছি কিশোরগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন। অবশ্যই সারা দেশের মতো কিশোরগঞ্জের মানুষও গণভোট নিয়ে ভাবতে শুরু করেছেন। এ ভাবনায় তাদের মূলত চাওয়া পাওয়া গুলো কি একটু আমাদের জানাবেন? হ্যাঁ সাদ্দাম, আসলে আপনি যেটি বলছিলেন, এবং আর একদিন পরেই শুরু হবে প্রতীক বরাদ্দের পরেই কাঙ্ক্ষিত যে প্রচারণা শুরু হবে, এবং বলা যায় যে দীর্ঘ প্রতীক্ষার পরে প্রায় 17 বছর অপেক্ষা ছিল, মানুষ তাদের ভোট দিতে পারেনি। এবং বাঙালি হিসেবে যদি বলি, সেই ভোটকে কেন্দ্র করে তাদের চাওয়া পাওয়াগুলো একটি উৎসবে পরিণত হয়। আর একদিন যখন সামনে আছে, সেই উৎসবটি হয়ে যায় তাদের একেবারেই কাঙ্ক্ষিত সময়ে পৌঁছার, যেই উৎসবে মেতে ওঠার যেই সময়টি আছে, ঠিক সেই সময়ের ক্ষণগণনায় কিন্তু এখন শুরু করছে সারা দেশের মতো কিশোরগঞ্জের মানুষও। একদিন অপেক্ষায় থেকেই তারা এখন থেকে শুরু করেছে 22 তারিখের পর যখন প্রার্থীরা, 21 তারিখ প্রতীক বরাদ্দের পর যখন প্রার্থীরা আসবেন, তারা আসলে কোন দাবি দাওয়াগুলো প্রার্থীর কাছে জানাবেন, এবং দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত যদি বলি আমি আপনাকে, অথবা আপনি যদি কিশোরগঞ্জে প্রবেশ করেন, তাহলে এই অঞ্চলটি আপনাকে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে আপনাকে অভ্যর্থনা জানাবে। এবং এটি আসলে পাগলার মসজিদ থেকে শুরু করে শোলাকিয়া হতে শুরু করে, এবং হাওর বাওরের এলাকা, যেই আমরা দেশীয় মাছগুলি ঢাকা শহরে যদি যায়, সেই পুরো একটি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি জায়গা কিশোরগঞ্জ, এবং সেই এলাকার মানুষগুলো আসলে কিন্তু মুখিয়ে আছেন। আর আমরা যেই জায়গাটিতে এসেছি, এখানে হয়তোবা আমাদের আগে কোনো গণমাধ্যমও এখানে ঠিক সেভাবে আসেনি। সেই মানুষগুলোকে আমরা তুলে ধরবো, যারা 22 তারিখের পর থেকে তাদের প্রার্থীদেরকে চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে আগামীর সংসদ সদস্য নির্বাচন করার জন্য তারা মুখিয়ে আছেন। আমি প্রথমে সাদ্দাম কিছু আমাদের নারী যারা এই এলাকার সদস্য আছেন, সেই সম্মানিত মা বোনদের মতামতগুলো আগে নেব, তারপরে পুরুষদের মতামতগুলো নেব। একটু বলেন, 12 তারিখে যে সংসদ নির্বাচনটা হবে, আপনি নারী হিসেবে, কিশোরগঞ্জবাসী হিসেবে আপনার দাবিটা কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার দাবি, আসন্ন যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু নির্বাচন হয়। আপনি একটু বলেন কি চান আপনি? আমি চাই সুষ্ঠু নির্বাচন হোক এবং দেশের ভালো হোক, এই সম্বন্ধে আমি সুন্দর পরিবেশ। অনেকদিন পরে ভোট হওয়ায় কি আপনার ভালো লাগতেছে? জি, ভালো লাগতেছে। আমরা আমাদের ভোটটা নিশ্চিতভাবে দিতে পারবো। আপনার কাছে ভালো লাগতেছে? জি, অনেক ভালো লাগতেছে। জনগণে যাতে ভোট দিতে পারে, সুস্থ নির্বাচন, এটা আমরা চাই। সাদ্দাম, যেই এলাকায় দাঁড়িয়ে আসলে কথা বলছি, সেই এলাকায় হয়তো এভাবে কখনোই তারা লাইভ সম্প্রচারও দেখেনি, কিন্তু যখন তারা কথা বলার সুযোগ পেয়েছে, সেই মানুষগুলো কিন্তু আসলে অবলীলায় গণমাধ্যমের সামনে তুলে ধরছেন যে তারা একটি সুষ্ঠু ভোট চান এবং তারা ভোট দিতে চান। আমি আরও কিছু মানুষের দেখে মতামত নেব। একটু যদি আমি দেখাই যে আপনাদেরকে 12 তারিখের পর আপনাদের এই কিশোরগঞ্জে আপনারা কেমন প্রার্থী চান, যিনি আপনাদের আশা ভরসাগুলো পূরণ করবে। আমাদের প্রার্থী চাই আমরা সৎ, নিষ্ঠা এবং কর্মী বান্ধব প্রার্থী আমরা চাই, যিনি গরিব দুঃখী মানুষের যে আর্তনাদ, দুঃখ, কষ্ট বুঝে আমরা এমন ধরনের। কেন কর্মী বান্ধব চান? কেন এত বছর কি ছিল না? এত বছর 17 বছর ধরে আমরা কোনো নির্বাচনে ভোটিং কেন্দ্রে আমরা যাইতে পারি নাই, ভোট দিতে পারি নাই। এই হিসাবে আমরা একজন কর্মী বান্ধব নেতা চাই। সাদ্দাম, যেমনটি তারা বলছিলেন, আসলে কর্মী বান্ধব নেতা চান, এবং তারা যিনি উন্নয়ন করতে পারবেন এমন কিছু প্রতিশ্রুতি চান। আরও কিছু মানুষের কথা আমি শুনবো। আপনারা আসলে আপনাদের চাওয়া পাওয়াগুলো কি? আপনারা ঢাকা থেকে অনেক দূরে থাকেন, এই জায়গাতে আপনাদের চাওয়া পাওয়া কি? আমাদের চাওয়া পাওয়া হলো, আমরা এই 16-17 বছর যাবৎ কোনো উন্নয়নের চাওয়া পাই নাই এলাকার রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খুবই নাজুক। আমরা চাই যে সামনে 12 তারিখ নির্বাচনের পরে সুন্দর একটা মনের মানুষ, ভালো মানুষ। সাদ্দাম, আরো কিছু মানুষের মতামত শুনি। আপনাদের আসলে এমন কোনো মৌলিক চাহিদা আছে কিনা যেটি এতদিন আকাঙ্ক্ষা ছিল, পূরণ হয়নি? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পাকুন্দিয়া কঠিয়াদির শিক্ষা, স্বাস্থ্য
রাস্তাঘাট আমরা অবহেলিত। আমরা চাই এরকম একজন মাননীয় সংসদ সদস্য আসবে যিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে পাকুন্দে কটি আদিবাসীর দুঃখের কথা বলবে, আমরা শুনেই সন্তুষ্ট হব। আমাদের মাঝে অবহেলিত বিভিন্ন অবকাঠামো, শিক্ষা অবস্থা অত্যন্ত দুর্বল অবস্থা, তাই আমরা চাচ্ছি মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাদের অভাব অনটন এবং দুঃখের কথা বলবে, আমরা সেই প্রত্যাশা রাখছি। সাদ্দাম, আপনাকে আসলে শোনাচ্ছিলাম, আমি আসলে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই মানুষগুলো আসলে হয়তো এরকম ভাবে সম্প্রচারগুলি দেখেনি কখনো, কিন্তু তাদের মাঝে আমার কাছে যেটি মনে হয়েছে, যদি একটু প্রকৃত যদি তাদেরকে প্রপারলি তাদের সংসদ সদস্যগুলো আসলে গাইডলাইন দিত, তাহলে তারা আসলে জাতীয় সম্পদে পরিণত হতে পারত। তারা কথা বলছেন, তাদের ভাবনাগুলো তুলে ধরতে পারছেন অবলীলায়। আমি একটু যাব এখন যেই ভোটের সাথে গণভোটগুলি গণভোটের ব্যবস্থা করা হয়েছে, সেই গণভোট নিয়ে আসলে এই রিমোট এলাকার মানুষগুলি কতটা জানে সেই মন্তব্যগুলি শুনবো। গণভোট সম্পর্কে আপনি আসলে কতটুকু জানেন? আমরা গণভোটের বিভিন্ন প্রচার মাধ্যমে এবং গণভোটের প্রচারণা আমরা দেখতেছি, এবং গণভোট আসলে আমাদের যে রাষ্ট্রের বর্তমান যে অবস্থা, যে বিগত সময়ে আমাদের বিগত সরকার রাষ্ট্রের যেই ক্ষতি এই দেশের করে গিয়েছে প্রত্যেকটা সেক্টরে, এই বৃহৎ সংস্কার আনতে হলে অবশ্যই এই জুলাই আন্দোলনের বাস্তবায়ন করতে হলে অবশ্যই প্রত্যেকটা সচেতন নাগরিক, শিক্ষিত নাগরিক, অশিক্ষিত সবারই উচিত যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়া এবং হ্যাঁ ভোটকে জয়যুক্ত করা। সাদ্দাম, শুনলেন তারা কিন্তু একেবারেই পরিষ্কার তাদের কাছে বিষয়টি, গণভোটের বিষয়টি। আমরা যখন শুরুতে প্রচারণায় নেমেছিলাম, প্রচারণার সংবাদগুলো সংগ্রহ করতে নেমেছিলাম, তারা কিন্তু আসলে বলতে পারছিলেন না, কিন্তু এখন তারা অনেকাংশেই তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে গণভোটটা কি এবং কেন দিতে হবে। আরো কিছু মানুষের মতামত আমি আপনাকে শোনাবো। সাদ্দাম, গণভোট সম্পর্কে আপনি কি জানেন? গণভোট হচ্ছে দেশের একটি আবহমান বা পরিবর্তনের দিকে যাওয়া, আর তরুণদের যেই নতুন করে চিন্তাধারা আছে, এই চিন্তাধারাকে প্রতিফলন ঘটানোর জন্য আমাদের গণভোটে হ্যাঁ ভোট দেওয়া উচিত আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। আপনি কি ভোটে অংশগ্রহণ করবেন? অবশ্যই ভোটে অংশগ্রহণ করব। আগামী 12ই ফেব্রুয়ারি যে আমাদের গণভোট হতে যাচ্ছে, এই আমাদের নির্বাচনের যে ভোট হতে যাচ্ছে, আমরা যেমন এই ক্যান্ডিডেট প্রত্যাশা করেছিলাম, আমাদের সেই রকম ক্যান্ডিডেটই আমাদের কঠিয়াদি পাখনদিয়াতে কর্তৃপক্ষ মনোনয়ন পাবেন। আমি আরো কিছু মানুষের বক্তব্য নেই, দেখি আপনারা কি ভোটে অংশগ্রহণ করবেন নির্বাচনে? ইনশাআল্লাহ জি অংশগ্রহণ করব। কেন অংশগ্রহণ করবেন? জি, আমাদের নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং সুন্দর হয়, যাতে উন্নয়নের একটা ছোঁয়া লাগে। আমাদের কটিয়াদিতে গত 17 বছরে আমাদের উন্নয়ন হয় নাই। আমাদের এই কটিয়াদি পাকুন্দিয়াতে রাস্তাঘাটেরও অনেক বেহাল অবস্থা, তাই আমরা চাইতাছি যাতে সুষ্ঠু। সাদ্দাম, সবকিছু মিলে যদি আপনাকে বলি, এই একেবারে প্রত্যন্ত অঞ্চলে যদি আমি দাঁড়িয়ে থাকি, তবু এখানে শিক্ষিত মানুষের সংখ্যা যেমন আছে, তাদের কথাগুলো শুনলে আপনি হয়তো বুঝতে পারবে যে তারা সাবলীল ভাষায় তাদের মনের ভাষাগুলো তুলে ধরতে পারছেন। শুধুমাত্র একটু প্রয়োজন ছিল একজন সৎ এবং যোগ্য ব্যক্তির, সেটি তারা খোঁজার জন্য প্রায় একদিন সময়